ভালোবাসি, খুব সম্মান করি, এদিকে তার বলা কথা মেনে চলি না। এটা কি ভালোবাসার নমুনা? দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আর চারিদিকে স্লোগান আল্লাহ আকবর। শব্দটির অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। আমি একজন হিন্দু, কিন্তু সেই মহান আল্লাহর প্রতি আমার প্রণাম। কারণ আমার বিশ্বাস সৃষ্টিকর্তা কখনো এমন নিষ্ঠুর নিদান দিতে পারেন না। আমি যদিও মূর্খ মেয়ে মানুষ, অত শত জানি না। আপনারাই বলছেন আল্লাহ মহান। নৃশংসতা, হিংসা, হত্যা, এটা তো মানুষের কোনো ধর্মের মধ্যে পড়ছে না। মহান আল্লাহর থেকে কি এই শিক্ষা পেয়েছে মুসলিম সম্প্রদায়? একবারও ভেবেছেন আল্লাহ আকবর ধ্বনির মধ্যে আপনারা কি করছেন? ভালোবাসা, ভক্তি দেখাচ্ছেন নবীজির প্রতি। নবীজিকে যে এমনভাবে বলবে তার এমনই অবস্থা হবে। কত ভালোবাসা আপনাদের তার প্রতি। নবীজি কি এমন করতে বলেছেন? দীপু দাস হত্যার ভিডিওর ক্যাপশনে আপনাদের প্রিয় নবী ও আল্লাহর প্রতি ভালোবাসার ভাষা সত্যিই প্রশংসনীয়। হযরত মুহাম্মদকে অবমাননার জন্য এই পরিণতি। আচ্ছা, আপনারা মানেন তাকে? দীপু দাস নবীজিকে নিয়ে কি বলেছে সেটা প্রকাশ্যে আসেনি, তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। কিন্তু যতজন এই হত্যাকে সাপোর্ট করছেন, আপনারা কি সত্যি নবীজি এবং আল্লাহকে ভালোবাসেন? নামাজের সময় আল্লাহকে বলতে পারবেন আমরা এমন একটা কাজ করেছি? বলতে পারবেন হে প্রিয় নবী, আপনাকে আমি খুব ভালোবাসি? পারবেন বলতে? সব ঘটনা দেখার পর এইটুকুই বলবো, হিন্দুদের থেকে আল্লাহ এবং নবীজিকে বেশি অসম্মান করেছে মুসলিম সম্প্রদায় নিজে। আপনাদের কাজের উপরে দাঁড়িয়ে আছে মহান আল্লাহর পরিচয়, কোরআন হাদিসের শিক্ষা। পরবর্তী সময় এমন কোনো কাজ করার সময় আপনাদের স্লোগানের মধ্যে আল্লাহ আকবর বলার সাথে আর দুটো লাইন অ্যাড করবেন দয়া করে। একটি আল্লাহ আমাদের এই শিক্ষা দিয়েছে, আরেকটি ইসলাম শান্তির ধর্ম। হিন্দু হয়েই বলছি, এই কর্মকাণ্ডের বিচার আমার ঈশ্বর নয়। আমার প্রার্থনা সেই মহান আল্লাহর দরবারে, তিনি এর বিচার করুন।